দর্শক আসসালামু আলাইকুম। আজ সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত। আল জাজিরা আল জাজিরায় নিউজটা করেছে, কিন্তু ভারত বা পাকিস্তান কেউই এটা এখন পর্যন্ত নিউজ করেনি। তবে এটা মনে করা যায় যে গতকালকের ঘটনার পরে ভারত আজকে একটি হামলা চালাতে পারে সকালবেলায়। কারণ এই ২ দিনে, কালকে বা পরশুদিন রাত থেকে আজ পর্যন্ত পাল্টাপাল্টি বেশ কথার যুদ্ধ, সারা পৃথিবীব্যাপী রাজনৈতিক নেতৃত্বের যুদ্ধ না করার বা যেন না হয় সেজন্য তাদের পরামর্শ, এবং দেশের অভ্যন্তরে অনেকগুলো মিটিং করা, ভারত পাকিস্তানের বাস্তব অবস্থা এবং তারা নিজেরা তাদের প্রতিরোধ যে সামর্থ্য, সব কিছু মিলেই এই যুদ্ধটা একটা নতুন মোড় নেয়ার দিকে যাচ্ছে। সেইখানে ভারত কোনো মতোই পাকিস্তানকে ছাড় দিতে চায় না। তো সেই কারণে হয়তো সকালবেলায় একটি ড্রোন হামলা করেছে। সমকাল এই একটি রিপোর্ট করেছে, তবে আল জাজিরার উদ্ধৃতি দিয়ে করেছে। পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটা অন্যান্য কোনো সংবাদ মাধ্যম এখন পর্যন্ত আনেনি, তবে রয়টার্স এই নিউজটি সে ইয়ারে নিয়ে এসেছে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী এ খবর জানান। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে। প্রিয় দর্শক, বুঝলেন যে রয়টার্সকে প্রত্যক্ষদর্শী জানিয়েছে, এবং একই কথা এই জিও টিভিও এই খবরটি নিয়ে এসেছে। এখন কিন্তু একটি সমস্যা, যখন দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ হয় বা যুদ্ধ চলতে থাকে, তখন কিন্তু সংবাদ মাধ্যমগুলো নানান ধরনের সংবাদ প্রচার করতে পারে, কিন্তু সেটা যে নির্ভরযোগ্য তথ্য বা সত্যিকার অর্থে তাদের নিজস্ব সাংবাদিক সেখানে উপস্থিত থেকে করেছে, এটা কিন্তু বোঝা যায় না। সেই জন্য দেখুন, এখানে কিন্তু একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এটা বলা হয়েছে। এদিকে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এখানে বিষয়, সেটা ভূপাতিত করার নির্দিষ্ট জায়গায় যাবার আগেই সেটা কি ধ্বংস হয়েছে কিনা, বা ভারত এটা বা পাকিস্তান এটাকে ভূপাতিত করেছে কিনা, সেটা ওইভাবে কোনো কথা এখনো ভারত বলেনি। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি এখন জানিয়েছে। তাহলে বোঝা গেল শামা টিভি এই খবরটি প্রথম এনেছে। লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি ভারতের ভেতর থেকেই পরিচালনা করা হচ্ছিল। প্রিয় দর্শক, নিউজ খুব একটি বড় না, তবে নিউজের গুরুত্ব অনেক বেশি, যার কারণে আমি এটা আপনাদের সামনে নিয়ে আসলাম। সকালবেলায় ভারত কেন একটি ড্রোন হামলা করতে গেল এবং পাকিস্তান সেটাকে কিভাবে ভূপাতিত করলো, সেই বিষয়গুলো খুব বেশি পরিষ্কার না। শুধুমাত্র রয়টার্স বা শামা টিভি কথাগুলো বলছে, এবং এর পরবর্তীতে কিভাবে তারা আরও কি করে বা আরও হামলা হয় কিনা, সেই খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।